রকেটে চেপে বসেছে বাংলার নারী ফুটবলাররা। ঘটনা কি? ফুটবল ছেড়ে মিশন মার্সে নাম লেখালো নাকি ওরা? আরেকটু তলিয়ে দেখে বোঝা গেল উপমাটা, যে গতিতে ফিফা র্যাঙ্কিংয়ে ওপরের দিকে ওরা ছুটছে, রকেট ছাড়া তো সেটা সম্ভব না। কিন্তু একের পর এক অসম্ভবকে সম্ভব করার মিশন নিয়েই যেন এবারে ফুটবল ফেডারেশনে পা রেখেছিলেন বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। বহু বাধা পেরিয়ে নারী ফুটবলকে এমন এক জায়গায় নিয়ে গেছেন এবং যাচ্ছেন যে মারিয়া মান্ডা, আফিদা, সাগরিকারা এখন বিশ্বের টপ টিমগুলোর সাথে টক্কর দেওয়ার স্বপ্ন দেখে। নারী দলের অর্জন এবারে এতটাই গুরুত্বপূর্ণ যে ফিফা তাদের র্যাঙ্কিং আপডেটে বাংলাদেশকে করেছে স্পেশাল মেনশন। কারণ এবার লাল সবুজ বাহিনী দিয়েছে সবচেয়ে বড় লাফটা। সেই সুবাদে 24 ধাপ এগিয়ে আফিদা বাহিনী উঠে এসেছে র্যাঙ্কিংয়ে 104 নম্বরে। রেটিং পয়েন্ট বেড়েছে 80.51। ফিফা বলছে আর কেউ এবার এক ধাক্কায় বাগিয়ে নিতে পারেনি এতটা। কেবল ওয়েবসাইট কন্টেন্টেই স্পেশাল মেনশন নয়, নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে আলাদা করে পোস্ট করেছে ফিফা। তাদেরকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল বলেছেন, ফিফা বরাবরই নারী ফুটবলকে প্রমোট করে, যেটা বাংলাদেশে সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রেখেছে। আর সে কারণেই ফুটবলের ফ্যানবেজের মধ্যে তৈরি হয়েছে নতুন এক আলোড়ন। ফিফা বলছে দুনিয়ার সেরা 100 দলের একটা হওয়া ওদের জন্য সময়ের ব্যাপার মাত্র। হিসেব কষে দেখা যাচ্ছে এফসির মূল পর্বে খেলতে যাওয়ার আগে যে 6টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চাইছে বাফুফে, সেগুলোই ভালো করলেই ঘটে যাবে তেমন কিছু। যদিও এর আগে দুবার 100 র্যাঙ্কিংয়ে উঠেছিল বাংলাদেশের মেয়েরা, সেটা 2013 ও 2017 সালে। বাংলাদেশ নারী ফুটবল দল কাজের কাজটা করেছে মূলত এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ডে। পিটার বাটলারের দলটা তখন ছিল 128 নম্বরে। সি গ্রুপে কেবল তুর্কমেনিস্তানই ছিল বাঘিনীদের চেয়ে র্যাঙ্কিংয়ে পেছনে। ওদিকে হোম টিম মিয়ানমারের ফিফা র্যাঙ্কিং ছিল 55 আর বাহরাইনের 92। কিন্তু ওসবের থোড়াই কেয়ার শামসুন নাহারদের। 3 ম্যাচের সবকটাই তো জিতলই। এশিয়ান পাওয়ার হাউস মিয়ানমারের মেয়েরা পাত্তাই পেল না বাংলাদেশের সামনে। সেই বাছাই পর্ব থেকে পাক্কা 9 পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে বাংলার বাঘিনীরা। আর এশিয়ান কাপের মূল পর্বে খেলাটা তো নিশ্চিত হয়েছিল। এক ম্যাচ বাকি থাকতেই যে দলটা এর আগে কোয়ালিফায়ার রাউন্ড জিততেই পারেনি, তারা কিনা মূল পর্ব নিশ্চিত করলো শতভাগ জয় দিয়ে। বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইনের মেয়েরা 19 ধাপ পিছিয়ে এবার নেমেছে 111তে। মিয়ানমারও পিছিয়েছে এক ধাপ, আছে 56 নম্বরে। আগামী মার্চে মিশন অস্ট্রেলিয়ার অংশ হিসেবে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ, যেখানে বাঘিনীদের অবস্থান B3-তে। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে 16 নম্বর র্যাঙ্কিংধারী চায়না, 10-এ থাকা উত্তর কোরিয়া আর 52 নম্বরের দল উজবেকিস্তানকে। ফিফার অফিসিয়াল পোস্ট বলছে, এফসি কাপে সরাসরি খেলা বাংলাদেশ প্রথমবারের মতো নিজেদের বিশ্বকাপটাও নিশ্চিত করে ফেলতেই পারে, কারণ তাদের উন্নয়নের গ্রোথ যে রকেটের মতোই। খালিদ জামিল, 71।